বিজেপি পার্টিটি একমাত্র যদি ভয় খায় সেটা আবার হচ্ছে সিজিপি পার্টিকে দেখিয়ে, কারণ সিজিপি যে কথাটাই কয় ওইটাই ভাইরাল হয় আর ওইটাই ট্রেন্ডিংয়ের মধ্যে চলে। এই যে যেদিন থেকে স্কুল ঠিক করো প্রোগ্রামটা চালু করছে সেদিন থেকে সোশ্যাল মিডিয়া কমপ্লিট সিজিপির দখলে। সে ফেসবুক কন, ইনস্টাগ্রাম কন, ইউটিউব কন, সব জায়গার মধ্যেই তোমরা খুললেই দেখবেন মানুষ ভিডিও বানাইছে, কোনোটা মাস্টার নিয়ে, কোনোটা মিড ডে মিল নিয়ে, কোনোটা আবার লেট্রিন বাথরুম নিয়ে ভিডিও বানায়া কমিগুলি তুলি ধরবে লাগছে, নিজের মতামতটাও জানবা লাগছে। তো এটি ভালো হচ্ছে। আর এটি এই জায়গাটার মধ্যে দুঃখের বিষয় বলা লাগছে এটা যে পশ্চিমবঙ্গের মধ্যে এক ব্যক্তি, মুসলিম ব্যক্তি আব্দুল নাম, ও এই মুভমেন্টের হিস্সে হবার দেয়া ও আক্রমণের শিকার হয়েছে। আর ওই বিজেপির কিছু অন্ধভক্ত ওর বাবার উপরে আক্রমণ করে পরে সম্পূর্ণরূপে একদম মারি ফেলেছে। তো এই ধরনের একটা কাজ, যেটা সর্বজনীন কাজ, দেশের জন্য ভালো, সবারই জন্য ভালো, এই ধরনের একটা কাজ করবে যেও যদি এই ধরনের আক্রমণের শিকার হওয়া খায়, তাহলে এইটি ভীষণ চিন্তার বিষয়, ভীষণ চিন্তার বিষয়। তো মুই তোমাক কং এটা যে দেখো, সবাই তো আর ভিডিও বানিয়ে নিজের মতামতটা প্রকাশ করে পায় না, সবাই তো আর স্কুল দিয়ে ওই ধরনের ভিডিও বানানোর পাবার না। তো তোমরাও যদি সিজিপির দাবি দাবাগুলো সমর্থন করেন বা সাপোর্ট করেন, তো তোমার কাজ হওয়া লাগছে এই ধরনের ভিডিওগুলি, সিজিপি পার্টি রিলেটেড ভিডিওগুলিকে লাইক করা, শেয়ার করা। যত লাইক শেয়ার পাইবি অত বেশি মানুষের সামনে যাবে, আর এই আন্দোলনটাও সফল হবে। তো ঠিক আছে, সিজিপি রিলেটেড মতলব এই স্কুল ঠিক করো রিলেটেড যত ভিডিও আছে তোমার সামনে গেলে কমসে কম লাইক শেয়ারটা করেন, এটাও এই মুভমেন্টের হিস্সে।